নমস্কার, সুপ্রভাত। ভীষণ ঠান্ডা পড়েছে না? এত ঠান্ডা পড়েছে যে আমাদের বিভিন্ন জনের গলা বিভিন্ন ধরনের হয়ে গেছে। আর আজকে বছরের প্রথম মাসের শেষ দিন, অর্থাৎ আজকে 31শে জানুয়ারি। আর হঠাৎই দেখতে দেখতে জানুয়ারি মাসটা কি রকম ভাবে শেষ হয়ে গেল। এই সেদিন 1 জানুয়ারি আমরা সকলকে হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম, আপনাদের সঙ্গে কথা হলো, দেখতে দেখতে একটা মাস কেটে গেল, দেখতে দেখতে আবারও একটা বছর ঘুরে যাবে। এভাবে সবকিছু চলতে থাকবে, তার পাশাপাশি আমাদের সুরে সুপ্রভাতও কিন্তু চলতে থাকবে। আমাদের অতিথিরা একের পর এক আসতে থাকবে, আমাদের মনোরঞ্জন করতে থাকবে। আজকে আমাদের সঙ্গে রয়েছে শ্রদ্ধেয় শিল্পী শ্রী ধীমান সরকার। নমস্কার দাদা, সুপ্রভাত। আপনাকে নমস্কার। আসলে না, মানে পরিচিত লোকেদের সঙ্গে দেখা হলে মনটা হঠাৎই খুব ভালো হয়ে যায়। হঠাৎ করে আমি যখন এসেই দেখলাম দাদা এসেছে, খুব ভালো লাগলো সত্যি। আর তার আগেও এত সুন্দর সুন্দর গল্প শুনছিলাম, একদম দারুণ দারুণ সব গল্প। তার মাঝখানে আমরা তো গান শুনবোই, আপনাদেরও শোনাবো, আপনাদের বলবো, অনুরোধ করতে চাইলে আমাদের ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার কিন্তু খোলা রয়েছে 0352325426 প্রত্যেক দিনের মতো গিরিধারীদা বৃন্দাবন কাকু আমাদের সঙ্গে রয়েছে। আমরা সবাইকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। তার আগে দাদার কাছে যাব যে কেমন আছেন বলুন, বাড়িতে সবাই কেমন আছে? ভালো আছি, বাড়িতে সবাই ভালো। আর তার মধ্যে একটা নতুন সুখবর আমরা আজকে পেলাম, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, সেটা না হয় ক্রমশ প্রকাশ্য, তার আগে আমরা গান শুনবো। আজকে আমাদের আপনি মূলত একটু ঠাকুরের গানই বেশি আমাদের শোনান, আজকেও শোনাবেন। আজকে কি কি ধরনের গান শোনাবেন? ঠাকুরের গানের মধ্যে ঠাকুরের গান, একটা প্রথমে ঠাকুরের গান করব, তারপরে রবীন্দ্রসঙ্গীত একটা করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, আবার নজরুল গীতি একটা করব। বাহ। আজকে কিন্তু আমরা আধুনিক আজকে কিন্তু আমাদের কি বলবো, বিস্তারটা আরেকটু বিস্তৃত হয়েছে সেই গানের জগতে এই দাদা এলে। কারণ আমরা দাদার কাছ থেকে মূলত ঠাকুরের গানটাই শুনি, আর খুব ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে। আর আমি এসে দেখছিলাম আপনি গান লিখছিলেন, এখানেই কি গান তৈরি করলেন? মানে তৈরি না ঠিক, মানে গানটা ঠিক করে লিখে নিলাম যেন ভুল না হয়, সেজন্য মানে ঠিকঠাক করে নিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে এবারে গানে যাই। আমরা প্রথম গান শুনবো আমাদের আজকের অনুষ্ঠানে। প্রথমে একটি ঠাকুরের ভজন আমার তৈরি করা, মানে সুর করা এবং আমার নিজেরই সুর কথা সব দিয়ে একটা তৈরি করেছি। কাঁচা হাতে কেমন যে হবে জানি না, সেটাই আমি করছি এবার। জয় গুরু। আধার রাতে একলা যাবি, কে যাবে তোর সাথে? রাধা স্বামী মহামন্ত্র নামটি রাখ হয় মাঝে। আধার রাতে একলা যাবি, কে যাবে তোর সাথে? রাধা স্বামী মহামন্ত্র নামটি রাখ হয় মাঝে। আধার রাতে একলা যাবি, কে যাবে তোর সাথে? রাধা স্বামী মহামন্ত্র নামটি রাখ হয় মাঝে। মানব জীবন ধুলায় ভূষণ হতে হলো তাই তো কাতর। একলা নেমে আয়ের পথে ভয় কি অজানাতে। মানব জীবন ধুলায় ভূষণ হতে হলো তাই তো কাতর। একলা নেমে আয়ের পথে ভয় কি অজানাতে। ঠাকুর অনুকূল আছেন সাথে, বর্ষারে থাকে। আধার রাতে একলা যাবে, কে যাবে তোর সাথে? স্বামী মহামন্ত্র নামটি
বিশ্বজ্যোতি প্রকাশ পেল, পরম পুরুষ নেমে এলো, মনমোহিনীর পুত্র সেজে কত লীলা করলো। বিশ্বজ্যোতি প্রকাশ পেল, পরম পুরুষ নেমে এলো, মনমোহিনীর পুত্র সেজে কত লীলা করলো। জগৎবাসী ধন্য হলো তোমার নাম গাইতে, মাথা রাতে একলা যাবি, কে যাবে তোর সাথে? রাধাস্বামী মহামন্ত্র নাম নিরাময় মাতে, আধা রাতে একলা যাবি, কে যাবে তোর সাথে? রাধাস্বামী মহামন্ত্র নাম নিরাময় মাতে। খুব সুন্দর, ভীষণ ভালো হয়েছে। আর এটা আপনারই লেখা, আপনারই সুর করা? আমারই লেখা, সুর করা। হ্যাঁ, খুব খুব ভালো লাগলো। এর আগেও আমরা আপনার অনেক লেখা এবং সুর করা গান শুনেছি, সেগুলোও খুব ভালো ছিল। আজকে যেটা শুনলাম ওটাও খুব ভালো। আচ্ছা, আমরা আজকে তো অনেকগুলো গান শুনবো, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক বিভিন্ন ধরনের গান শুনবো। তার পাশাপাশি কিন্তু আধ্যাত্মিক গানও কিছু শুনবো। আর আপনাদের বলবো, আপনারা যদি আমাদের অনুষ্ঠানে ফোন করতে চান অবশ্যই ফোন করতে পারেন, তবে টিভির ভলিউমটা মিউট করে। আমাদের ফোন নাম্বার 03523254 আর দাদার কাছে আবারও যাব যে আপনার এখন যেহেতু অন্য জায়গায় আছেন, তো সেখানকার পরিবেশের সঙ্গে গানটাকে কিভাবে চালিয়ে নিয়ে যেতে কোনো অসুবিধা হচ্ছে কি? মানে আগে মানে একটা জায়গায় যেখানে আপনি একদম পুরোপুরি সেটেল হয়ে গিয়েছিলেন, সেখানে সবাই মিলে আপনারা গান গাইতেন, এবং মানে একদম অন্য জায়গায় গিয়ে সেখানে গানটাকে নতুন করে স্থাপন করার একটা অসুবিধে রয়েছে। তো সেখানে কি এরকম কোনো অসুবিধে হচ্ছে? অসুবিধা বলতে সব তো আমার নিজের উপর। আমি যদি গান করে বেড়াই আমাকে কেউ কিছু করবে না। আমার যে বন্ধু বান্ধব আমি যদি তৈরি করি, আমার গ্রামের ওখানেও, গ্রামের সাপানগরের বাড়িতেও প্রচুর বন্ধু বান্ধব আছে, আমি তাদের সঙ্গে গান টান করি আর কি, ঠাকুরের গানও করি, বিভিন্ন রকম বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতেও করা হয়, তো সেখানেও যাই, তাতে অসুবিধা তেমন হয় না। না, এখানে যেমন আপনি থাকতে থাকতে আপনার বন্ধুদের একটা বেশ দল তৈরি হয়ে উঠেছিল, যেখানে সবাই মিলে একটা গান বাজনার আসর বসতো, সেই ঠাকুরের গান শুনবার মতো সবাই শুনতেও আসতো। কিন্তু ওখানে আমি ওটাই জিজ্ঞেস করছি যে ওখানে কি এখনো ওরকম ঠিক একটা দল তৈরি হয়েছে? ওখানে এমনি একটা আমাদের দল আছে, কিন্তু মানে এখানে যেরকম মানে সেরকম হয়নি, প্রচুর অ্যাভেলেবল, কিন্তু ওখানে সেটা মানে নয় আর কি, একটু কম। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমাদের সঙ্গে কোনো একজন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো মধুমিতা, আমি পিয়ালি বলছি। হ্যাঁ, সুপ্রভাত, বলো। প্রভাত, ভালো আছো? ভালো আছি। আমি দাদার সঙ্গে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই, বলো। হ্যালো। হ্যালো, গুড মর্নিং দাদা। গুড মর্নিং। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে ফোক সং শুনতে চাই। আচ্ছা, আমি ফোক সং তো করবোই, আমার কাজই ফোক সং করা, অবশ্যই করবো। আচ্ছা, ঠিক আছে। আমি লোকগীতিরই শিল্পী, কিন্তু এখনো মানে কোনো রকম সরকারি সহায়তা পাইনি, সেই জন্য আমি আশা করি যেন সরকারি সহায়তা একটু পাই লোকশিল্পী হিসেবে, সেটাই কামনা করি। পিয়ালি, অনেক ধন্যবাদ, সঙ্গে থেকো। অনেকদিন পর তোমার সঙ্গে কথা বলে আমাদেরও খুব ভালো লাগলো, সঙ্গে থেকো তুমি। আর আমরা তো ফোক সং শুনবই। এর আগে আমার মনে আছে আমি এমন একটা গান শুনেছিলাম, যে গানটা শুনে আমার এখনো মনে আছে, এমন একটা গান, সেই গানটা না পরেই অনুরোধ করব, কারণ দেখা গেল এমন কিছু বলে বসলাম যে আপনি বুঝতেই পারলেন না, সেই জন্য পরে অফ ক্যামেরায় আমি ভালো করে বোঝাবো সেই গানটার কথা। তবে এখন অন্য গানে যাই আমরা। আচ্ছা, এখন একটা রবীন্দ্রসঙ্গীত করি। তো হে ক্ষণিকের
তরুণ কি মায়া জানো মিলন ছলে বিরহ আলো কি মায়া জানো মিলন ছলে বিরহ আলো কি মায়া জানো চলেছ পথে আলো তো জানে আধার পানে মন ভুলানো মোহন তানে গান গাহিয়া হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে আরে চাহিয়া ঝরা সে কালে পথ বাহিয়া হে ক্ষণিকের অতিথি। রবীন্দ্রসঙ্গীত আমরা শুনলাম, এর পাশাপাশি আমরা নজরুল, আধুনিক এবং লোকসঙ্গীতও শুনব। আর যেটা আপনি বলছিলেন যে সরকারি কোনো সাহায্য সেভাবে এখনো পাননি আপনি লোকশিল্পী হিসেবে, তো এটার বাইরে গিয়ে যেভাবে আপনি ঠাকুরের বিভিন্ন ভক্তিমূলক গান আপনি লেখেন এবং সুর করেন, সেগুলোর কিন্তু একটা আলাদা মাত্রা রয়েছে। না না, সে তো ভজন এবং ভক্তিগীতি তো আমাকে করতেই হয়, সেটা আমার জীবনের সঙ্গে জড়িত। আর আপনি নিজেও ঠাকুরের দীক্ষিত, ঠাকুরের স্বস্তিনী ব্রহ্মধারী, হ্যাঁ, আর সেখানে গিয়ে তো করতেই হয়। তো সেখানে তো ডাক আসেই, করতেই হয়। তার পাশাপাশি আপনার একটা আক্ষেপ রয়েছে যে আপনি সেভাবে যদি একটা সরকারি সহায়তা পাই তবে আমার সঙ্গীতটাকে আমি আরো মানে সামনে এগিয়ে নিয়ে যাব, এটাই আমার আশা। আমরা কিন্তু হ্যাঁ, ঠাকুরের গান শুনেই সত্যি আমাদের খুব ভালো লাগে আপনার কাছ থেকে সেই ভক্তিগীতিগুলো শুনতে। অবশ্যই পাশাপাশি লোকসঙ্গীতটা শুনতেও খুব ভালো লাগে। আচ্ছা, এখন একটা তাহলে লোকসঙ্গীত শুনি। আচ্ছা, তো একটা লোকসঙ্গীত। আর যেই গানটার কথা আমি বলছিলাম সেটা যখন পরে বলবো, সেটা না আমি ভালো করে বুঝিয়ে বলবো, এখন বললে হয়তো বা আপনি বুঝতে পারবেন না। একটা লোকসঙ্গীত শুনবো, তার পাশাপাশি আমরা আরো নজরুল এবং আধুনিক গানও শুনবো। আমাদের সঙ্গে বোধহয় কোনো বন্ধু রয়েছেন। আচ্ছা, আমরা তাহলে এখন গানে যাই। আব্দুল আলিমের একটা লোকগীতি ভাটিয়ালি টাইপের করছি। আচ্ছা আচ্ছা। আর কত দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি ভাইয়া রে আমার, ভাঙা তরি ভাইয়া। আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, আমার জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি
কাল ভাসবো আমি দুঃখের শাড়ি গাইয়া। পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে কইয়া রে। পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলই গেছে কইয়া রে। আমার নিজের বোঝাকে বহিবে রে। আমার নিজের বোঝাকে বহিবে রাখবো কোথায় যাইয়া রে। আমি রাখবো কোথায় যাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের শাড়ি গাইয়া। জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া। আমার দেহ তোরি ভাঙলো শুধু না জানিল চরা। এ জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া। আমার দেহ তোরি ভাঙলো শুধু না জানিল চরা। আমার ঘরে কেউ কি আছে দুঃখ পাব কার কাছে রে। আমার ঘরে কেউ কি আছে দুঃখ পাব কার কাছে রে। আমি রইলাম শুধু দয়া আল্লাহ রে। আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ তোমার পানে চাইয়া রে। আমি তোমার পানে চাইয়া। আর কতকাল ভাসবো আমি লোকের শাড়ি গাইয়া। জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তোরি বাইয়া রে। আমার ভাঙা তোরি বাইয়া। আর কতকাল ভাসবো আমি দুঃখের শাড়ি গাইয়া। আমার মনে হয় পিয়ালি তুমি শুনলে খুব ভালো লাগলো নিশ্চয়ই তোমার, কারণ তুমি অনুরোধ করেছিলে একটি লোকগীতি, সেটা শোনা হয়ে গেল। এখন আবারও আমরা পরের দিকে শুনবো, তবে এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর আবারও ফিরবো সঙ্গে। আমরা আবারও ফিরে এসেছি একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন সুরে সুপ্রভাত। আমাদের সঙ্গে আজকে রয়েছে শিল্পী শ্রী ধীমান সরকার। দাদা আমাদের ভীষণ ভালো ভালো গান এখনো অবধি শুনিয়েছে, আরো শোনাবে। আমরা দাদার কাছে যাব যে এবারে কি শুনবো। নজরুল গীতি শোনাই একটা। কোন গান নজরুল গীতি? অরুণকান্তিকে। আচ্ছা আচ্ছা, নজরুল গীতি গান। ঠিক আছে ঠিক আছে। আশাতালের উপরে। আচ্ছা আচ্ছা, আমাদের তার আগে কোনো একজন বন্ধু রয়েছে, দেখিনি কে আছে। হ্যালো হ্যালো, খুব ভালো লাগছে। ধীমানদাকে একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন বলুন। হ্যালো ধীরামদা, হ্যাঁ বলুন। আরে
এর দুই একটা পরীক্ষিত পালার গান শোনাবেন কি? পরীক্ষিত বালা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই পরীক্ষিত শোনাবো। বালা। অবশ্যই শোনাবো, অবশ্যই। তার আগে আপনি বলুন আপনি কে বলছেন? আমি মিলনপাড়া থেকে মানিক দাস বলছি। আচ্ছা আচ্ছা, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। আর আচ্ছা, দিদি ভাই, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনাদের অনুষ্ঠানে যদি গান করি, আমি গান করতে চাই। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের অফিসে গিয়ে এসে যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনার ডাকে সাড়া দেওয়া হবে। আমাদের ঠিকানা তো সকলেরই জানা, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের শেষে দেওয়া থাকে। আপনি দেখে নেবেন এবং আমাদের অফিসে এসে যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনি হয়তো বা কোনো সদুত্তর পেয়ে যাবেন। আমরা দাদার কাছে যাব, যে অনুরোধটি এলো পরীক্ষিত বালার গান, সেটা কি এখন শুনবো না পরে শুনবো? একটা নজরুল হ্যাঁ গীতি হ্যাঁ, ঠিক করি, আছে ঠিক তারপরে আছে, আমি হ্যাঁ হ্যাঁ। অরুণ কান্তি কে গো
ভীষণ ভালো। এই গানটিকে মানে এক একজন শিল্পী এক এক ভাবে করেছে, এত সুন্দর লাগে যে যে প্যাটার্নটাই শুনি না কেন খুব ভালো লাগে। আজকেও খুব ভালো লাগলো। আর আমাদের কিন্তু দাদার কাছে অনুরোধ ছিল, যিনি ফোন করেছিলেন, পরীক্ষিত বালার কিছু গান শুনতে উনি চেয়েছেন, তো সেগুলো আমরা এখনই হয়তোবা শুনবো। এখনই শুনবো তো? হ্যাঁ, এখন একটা ওই পরীক্ষিত বালারই গান করছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই পরীক্ষিত বালাটা কি, এটা যদি আপনি একটু, মানে অনেকেই আছে যারা আমরা জানি না, তো এটা যদি আপনি একটু বুঝিয়ে আমাদের দেন যে পরীক্ষিত বালাটা মানে কি। পরীক্ষিত বালা তো একজন মানে লোকগীতির আমাদের ভালো শিল্পী। আচ্ছা 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 আচ্ছা। হারি গান, সে ঠিক একজন, আছে। সে পুরুষ, মানে বালা দেখে অনেকে মনে করবে মেয়ে, কিন্তু আসলে তিনি পুরুষ। পরীক্ষিত বালা এটা মানে মেইনলি আমারই জানা ছিল না। আচ্ছা। আমার মতো আরো অনেকেই রয়েছে যারা জানে না, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি জানি না এত বড় একজন গুণী ব্যক্তিত্বের নাম। সত্যি আমার খুব খারাপ লাগছে, কিন্তু সত্যি জানে তো সবাই, তো এক সবকিছু জানতে পারে না। আজকে আমার এটা জানা হয়ে গেল, খুব ভালো। আর কত কাল কান্দাবি রে দয়াল, আর কত কাল কান্দাবি রে, গেল না আমার বুকের কথা। ও দয়াল, গেল না আমার বুকের কথা। আর কত কাল কান্দাবি রে দয়াল, আর কত কাল কান্দাবি রে, গেল না আমার বুকের কথা। ও দয়াল, গেল না আমার বুকের কথা।
আসা হয়নি, তো হঠাৎ করে গাইলাম তো একটু তালটা ডিস্টার্ব হয়ে গেল। ও ওটা তো হবেই। আচ্ছা, আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি। আমি ধীমানদার মামাতো ভাই বলছি। আচ্ছা আচ্ছা বিদেশ, মানে আমার মামাতো ভাই বিদেশ, আচ্ছা আচ্ছা। বিদেশি ও বলছে। ধীমানদার গান শুনছি আমরা টিভিতে বসে, খুব ভালো লাগছে। আর ওনার সব থেকে ভালো লাগছে লোকগীতি গানগুলো। ওনার লোকগীতি গানের বলা যায় সব থেকে বেশি ভালো লাগে। আর দাদার কাছে কি কোনো বিশেষ অনুরোধ রয়েছে আপনাদের তরফ থেকে? হ্যাঁ, উনি যদি একটা ভালো অনুপ জলোটারের একটা ভজন গান করে তাহলে খুব ভালো হতো আর কি। অনুপ জলোটার ভজন শুনতে চাইছে। যদি সম্ভব হয় তাহলে আমরা নিশ্চয়ই শুনবো, কেমন? আপনি ভালো থাকবেন, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য, সঙ্গে থাকুন। তবে আমরা সেই ভজনে না হয় পরেই যাব, এখন অন্য একটা গান শুনি। এখন কি শোনাবেন? একটু লালন গীতি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আধুনিক কিন্তু বাকি থেকে গেছে। আধুনিকটা করবো। আচ্ছা আচ্ছা, আপনি তৈরি করতে থাকুন কি কি করবেন। তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি, ততক্ষণের জন্য আমরা আবারও ফিরে এসেছি একটা ছোট্ট বিরতির পর। আর বিরতিতে যেতে যেতে একটা শুনছিলাম যে লালন গীতি শুনবো, এবারে ফিরে এসে কিন্তু এটাই শুনবো। এখন শুনবো আর কি, লালন গীতি শুনবো আমরা, পরপর দুটো লালন গীতি শুনবো। ফার্স্টের গানটা শুনি তাহলে। সত্য সুপ নাচি পাবে মানুষের সত্য বল শুরু পথে চল ওরে আমার সত্য বল শুরু পথে চল ওরে আমার সত্য বল শুরু পথে চল ওরে আমার
বাহ, খুব ভালো। এরপরেও আমরা একটা লালন গীতি শুনবো, যদি আপনি মনে করেন। আর তা বাদেও আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, আমরা আর দুটো মতো গান শুনতে পারবো। আমারে ঘর খাওয়ায় গে বিরাজ করে, আমারে ঘর খাওয়ায় গে বিরাজ করে, জনম ভরে ঘর দেখলাম ঘরে, জনম ভরে ঘর দেখলাম ঘরে, আমারে ঘর খাওয়ায় গে বিরাজ করে।
আমাদের হাতে একদম সময় শেষ, আমরা আর গান শুনতে পারবো না। এই গানটি আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান হয়ে গেল। তারপর বলি দাদা, আপনি খুব ভালো থাকবেন। আপনিও ভালো থাকুন। হ্যাঁ, আমরা তো সবাই ভালো থাকবোই। আর ধন্যবাদ গিরিধারিতা বৃন্দাবন কাকুকে। আপনারাও খুব ভালো থাকবেন, কারণ আজকে জানুয়ারি মাসের শেষ এবং এত ঠান্ডা পড়েছে, ঠান্ডায় সবাই ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।